নমস্কার, আমি সুচরিতা। আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যেই রেসিপি, সেটা একটা চকলেট এবং কেক দিয়ে তৈরি একটা বল। তো এখানে আমি নাম দিয়েছি এটার কোকোনাট বল। এটা বানানোর জন্য আমি নিয়েছি একটু কেকের গুঁড়ো, আর তার মধ্যে দিচ্ছি একটু কোকোনাট এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কনডেন্সড মিল্ক, আর দিচ্ছি চকলেটের ঘানাশ। এখানে আমি হোয়াইট কম্পাউন্ডের ঘানাশ ইউজ করেছি, ঠিক এইভাবেই একটু দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো। এই জিনিসটা এখন অনলাইনে ইজিলি কিনতে পাওয়া যায়, তোমরা এখানে অনলাইন থেকেও নিতে পারো, অথবা বাড়িতে নারকেলকে গুঁড়ো করে সেটাকে একটু শুকিয়ে নিলেই এরকম তৈরি হয়ে যাবে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে ফেলতে হবে। আমি এর মধ্যে কেক, কনডেন্সড মিল্ক, নারকেল গুঁড়ো আর হোয়াইট চকলেট ঘানাশ, এসেন্স সব কিছু দিয়েছি, এবং খুব বেশি এর মধ্যে কনডেন্সড মিল্ক এবং ঘানাশ দেওয়ার দরকার নেই, তাহলে একদমই এটা প্যাচপ্যাচে হয়ে যাবে। এমনটাই দিতে হবে যেন খুব হাতে করে এরকম পাকালে একটা গোল বলের মতো পাকানো যায়। তোমরা আমার কাছে অনেক কিছু আবদার করছো, অনেক নতুন কিছু জিনিস দেখানোর জন্য। আমি চেষ্টা করছি তোমাদের প্রতিদিন একটু একটু করে নতুন নতুন কিছু শেখানোর। আশা করছি তোমরা আমার ভিডিওগুলো এনজয় করছো, এবং আমি চাইবো যে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই শেয়ার করবে। আমি যতটা পরিমাপ নিয়েছিলাম তাতে বেশ বড় সাইজেরই চকলেট বলগুলো হয়েছে, এবং 6 পিস হয়েছিল। তোমরা পরিমাপ মতো সেটা বাড়া কমা করতে পারো। এরপর আমি হাতে একটু বাটার বা তেল নিয়ে সেটাকে আরও একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি সবার কাছ থেকে ভীষণ পজিটিভ কমেন্ট পাচ্ছি আমার ভিডিওগুলো নিয়ে। তোমরা সবসময় বলছো যে আমার টিপসগুলো তোমাদের খুব কাজে লাগছে। সত্যি আমারও খুব ভালো লাগছে আমার এই ছোটোখাটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করতে। হয়তো আরও আগে থেকে করলে ভালো হতো, কিন্তু যাই হোক, এখন আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পেরে ভীষণ খুশি। এই যে আমি এরপর এটাকে ফ্রিজের মধ্যে সেট করতে দিয়ে দিচ্ছি। মোটামুটি 10-15 মিনিট ফ্রিজের মধ্যে রাখলেই এটা একটু টাইট হয়ে যাবে, এবং তারপর আমরা এটাকে চকলেটের মধ্যে ডিপ করব। আমি এখানে নিয়েছি হোয়াইট চকলেট, এটা কিন্তু ঘানাশ নয়, এটা ডিরেক্ট হোয়াইট চকলেটটাকে মেল্ট করে রাখা আছে, এর মধ্যে কিন্তু আর কিচ্ছু মেশানো নেই। এটা একটা চকলেটের কোটিং আমি দেবো, সেই জন্যই আমি চকলেটটা মেল্ট করলাম। এরপর এই বলগুলোকে আমি এই চকলেটের মধ্যে দিচ্ছি, আর সেটাকে এই চকলেট দিয়ে একটা কোটিং করছি। তোমরা এই চকলেটে ডোবানোর সাথে সাথেই কিন্তু এর উপর নারকেলের গুঁড়োগুলো দিতে থাকবে, কারণ চকলেট বলটা যেহেতু ঠান্ডা হয়ে আছে আগে থেকে, ওটা চকলেটটা খুব তাড়াতাড়ি ও কিন্তু টেনে নিতে থাকবে। আর সাইডগুলোতেও ঠিক এইভাবে নারকেলের গুঁড়োগুলো দিয়ে দিতে হবে, ঠিক এভাবে যেন পুরোটাতেই নারকেল গুঁড়ো দেওয়া আছে এরকম মনে হয়। যখন তোমাদের দেখবে কেক অনেক বেড়ে গিয়েছে, হয়তো অনেকের উপরটা অনেকটা ফেলে দেয়, আমি বলবো যে সেগুলো না ফেলে তোমরা ঠিক এরকমভাবে কিছু চকলেটের বল বা কেকের বল বানিয়ে ফেলতে পারো, বিভিন্ন ফ্লেভারের তৈরি করতে পারো। আমি একটা ফ্লেভার তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যদি চাও তাহলে আমি আরও নতুন নতুন ফ্লেভার এগুলো শেয়ার করতে পারি। আমাকে জানিও এই ফ্লেভারটা তোমাদের কেমন লেগেছে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আর অবশ্যই আমাকে জানিও তোমাদের টেস্টটা কেমন হয়েছিল। কোকোনাট এমন একটি ফ্লেভার, আমার মনে হয় এটা বড় থেকে ছোটরা সবাই ভীষণ ভালোবাসবে। আমি কিভাবে করে নিচ্ছি দেখে নাও তোমরা, ঠিক এভাবেই আমি হালকা হাতে নারকেলগুলো দিয়ে উপর দিকটা দিয়ে দিচ্ছি। সবগুলো করা হয়ে গেলে এটাকে অবশ্যই তোমরা একটু ফ্রিজ করবে, মোটামুটি 15-20 মিনিট রাখলেই এটা কিন্তু সেট হয়ে যাবে, কারণ চকলেটটা বসতে দিতে হবে। তারপর এটাকে আমরা বক্সের মধ্যে প্যাক করতে পারি। দেখো এই কী সুন্দর একটা কোকোনাট চকলেটের একটা বল আমরা তৈরি করলাম। এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়, যেহেতু বাইরে একটা শক্ত চকলেটের কোটিং এবং ভেতরে নরম নারকেল এবং কেকের একটা পুর আছে, তাই এটা আরও বেশি সুন্দর হয়েছে। আমি তোমাদের একটা চকলেট কেটে দেখাবো। তোমরা যারা এই ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। নেক্সট টাইম আমি আর নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি
ঠিক এভাবেই আমি একটা বক্সের মধ্যে দিয়েছিলাম এবং এইভাবেও তোমরা তোমাদের ক্লায়েন্টের হাতে তুলে দিতে পারো। ভীষণ সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই পেজটা লাইক করে রেখো। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।